যাচ্ছি, যা হয়েছে হয়েছে। স্বামী স্ত্রীর সম্পর্ক প্রবলেম হবেই, এটা স্বাভাবিক। কিন্তু একটা কথা মনে রাখিস, একটা সংসার গড়া অনেক কঠিন, কিন্তু ভেঙে দেওয়া 1 মিনিটের ব্যাপার। তুই চিন্তা কর, রাজার লগে কতটা স্ট্রাগল করে সংসার এই পর্যন্ত আনছিস। এই যে তার রাহার দিকে তাকাতে, রাহা হইতে কতটা কষ্ট পাইছিস, কেন পাইছিস? ওরে বাপ ডাক শোনানোর লেগেই তো। তাহলে ওরে কত ভালোবাসো সেটা তো আমরা জানি। আসছি তবে তার রাগ অভিমান রাইস না, মাফ করে দেওয়া, আবার একটা সুযোগ দেব। ও যে এগুলা করে, আবার যদি এগুলা করে, এগুলো মৌসুমী যে সত্যি সত্যি রাজাকে ডিভোর্স দিয়েছে তা আবারও প্রমাণ হয়ে গেল। সবাই তো বিশ্বাসই করতে চাচ্ছিল না মৌসুমী যে রাজাকে ডিভোর্স দিয়েছে। সব সময় তারা নাটক করে আসছে, এবারও মনে করেছিল সবাই এটা নাটক ছিল। অথচ সব কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে এবার পাশের বাসার কুটনি বাবি সবার সামনে ক্লিয়ার করলো। পাশের বাসার কুটনি বাবিদের বাসায় কিন্তু মৌসুমী রয়েছে। তাদের ঝামেলা যখন হয়েছে তখন থেকে পাশের বাসার কুটনি বাবিদের বাসায় চলে গিয়েছিল মৌসুমী। আর সেখানে এখন বর্তমানে রয়েছে মৌসুমী। মৌসুমীকে অনেক বোঝাচ্ছে পাশের বাসার কুটনি বাবি, দেখেই বোঝাচ্ছে যে আবারও রাজার সাথে যেন সব কিছু ঠিক করে নেয়। মৌসুমী শুধু একটা কথাই বলে যাচ্ছে, কেনই বা ঠিক করে নেব? আমাকে রেখে সে তার এক্সের সাথে কথা বলে, এক্সের মেয়েকে দেখতে যায়, তাহলে আমি এসব মেনে নেই কী করে? আসলে সংসারের মাঝে ঝামেলা হয়, তবে হুটহাট করে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া উচিত না যা জীবনের জন্য অনেক বেশি খারাপ। ছোট একটা বাচ্চা রয়েছে, সেই বাচ্চার মুখের দিকে তাকিয়ে হলেও অন্তত রাজার সাথে মৌসুমী সংসার করা উচিত। এভাবে হঠাৎ করে ডিভোর্স না দিলে ভালো হতো, কারণ এই মেয়েটা তো কিছুই বোঝে না। দুনিয়ার আলো সবেমাত্র দেখেছে, এখনও কিছুই জানে না। অথচ 6 মাসের বাচ্চাকে পেরোতে না পেরোতেই আবারও ডিভোর্স হয়ে তারা আলাদা হয়ে যাচ্ছে। আর এটাই মেনে নিতে পারছে না পাশের বাসার কুটনি বাবি। তাই তো রাজা আর মৌসুমী দুজনকেই কিন্তু খুব ভালো করে বোঝাচ্ছে, তাদের সাথে অনেক ভালো সম্পর্ক রয়েছে। তাই তো খুব সুন্দরভাবে বুঝিয়ে যাতে সংসারটা টিকিয়ে রাখতে পারে সেই চেষ্টাই করে যাচ্ছে পাশের বাসার কুটনি বাবি। আসলে ছোট মেয়েটার মুখের দিকে তাকিয়ে হলেও বাবা মা আবারও এক হওয়া উচিত, কারণ এই মেয়েটা তো কিছুই বোঝে না। আগেও একটা মেয়ে এতিম হয়েছে রাজার, এখন আবার ছোট্ট আরেকটা মেয়ে, এখনও 6 মাসও হয় নাই। এই মেয়েটাকে এতিম করে আবারও মা বাবার ঝগড়া শুরু হয়ে গেল। আসলে একটা সংসারে টিকিয়ে রাখতে গেলে মেয়েদেরই কিন্তু স্যাক্রিফাইস করতে হয়। তাই মৌসুমীর উচিত আবারও সংসারে যাতে ফিরে যাওয়া, কারণ ছোট্ট একটা মাসুম বাচ্চার মুখে তাকিয়ে তাকিয়ে হলেও রাজাকে মেনে নেওয়া।